হে নবী উম্মতের জন্য অনেক পেরেশান ছিলেন, উম্মতের জন্য অনেক পেরেশান ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে অনেক নবী রাসূল তাদের উম্মতকে ছেড়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। উম্মতদেরকে ছেড়ে কি করেছিলেন? অন্যত্র চলে গিয়েছেন। এরপর উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত পাগল ছিলেন, উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দিলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিছু আঘাত আছে এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঘাতের পরে ওই উম্মতদের জন্য দোয়া করছেন যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে কি করেন? হেদায়েত দান করেন। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জিহাদ কাফেরদের সাথে করেছেন। এগুলো আমাদের জানা আছে না নাই? এগুলো করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু মানে খালি মানুষের সাথে ভালোভাবে কথা বলা, মানুষ কাউকে আঘাত দিলে তার সাথে যে বারবার ওই একই ব্যবহার করা, এটা ব্যক্তিগতভাবে থাকতে পারে, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো কি নাই, আপোষ নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষদের সাথে, তার উম্মতদের সাথে যে মানে সম্পর্ক তিনি রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক, যে তোমার সাথে আমার সম্পর্ক ততদিন ঠিক থাকবে যতদিন তোমারও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আমারও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমি যে কালেমা নিয়ে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপর তোমাকে অবিচল থাকতে হবে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না মানো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি তোমার, আমি আমার। কথা বুঝে আসছে? অনেকেই কিন্তু বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত দেন নাই, কাউকে আঘাত দেন। এর মানে এই নয় যে কাফেররা আমাদেরকে মারবে, মানুষ আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কি না? ইসলাম নয়। ইসলামের বেলায় কোনো আপোষ কারোর সাথে নাই। একজন আপনাকে একটু মারলো, আঘাত দিল, আপনি তাকে মাফ করে দেন, এটা আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনি হলেন। কিন্তু ইসলামের সাথে কোনোই আপোষ নাই, কোনোই আপোষ নাই। মুহতারাম হাজিরিন, এই নবী উম্মতের জন্য এত পেরেশান ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে উম্মত আঘাত করত, তারপরে বলতো এরা হেদায়েত, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন, আপনি ধ্বংস করেন না। যেমন তায়েফের ঘর, তায়েফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তাকে আঘাত করলেন, তার সাথে ভালো আচরণ করলেন না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন নাকি? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাফেরদের মোকাবেলা তিনি নিজে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, আমি যদি সক্ষম হতাম যে সবাইকে মানে যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র শস্ত্র এগুলা যদি আমি দিতে পারতাম, সোয়ারি দিতে পারতাম, এবং আমি যদি এই ভয় না করতাম যে আমার পাশ থেকে কেউ, আমার পিছন থেকে কেউ পালায় যাবে না, সবাই আমার সবসময় আমার সাথে থাকবে, এটা যদি আমার মানে হইতো, তাহলে আমি কোনো যুদ্ধ থেকে পিছু পা হইতাম না, আমি যুদ্ধ করতেই থাকতাম। আর আমি চাই যে আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করি, আল্লাহ আমাকে আবার জীবিত করুক, আমি আবার শহীদ হই, আমি আল্লাহ আমারে আবার জীবিত করুক, অতঃপর আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে কি করুক, হায়াত দেখ। মানে আমি বারবার যেন আল্লাহ রাস্তায় মানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হই, আবার বারবার যাতে আবার জীবিত হই, মানে এটা আশা। আমার যদি 100 বার জীবন পাইতাম, 100 বারে আমি শহীদ হইতাম। আমি যদি 1000 বার জীবন পাইতাম, তাহলে আমি 1000 বছর 1000 বারে কি করতাম, শহীদ হইতাম। এটা নবীর আকাঙ্ক্ষা ছিল। নবীর কি ছিল?